বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের ব্যানারে চলমান সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে সংঘটিত অত্যাচার, নির্যাতন, হত্যা, ধর্ষণ, ঘরবাড়ি লুটপাট, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার প্রতিবাদে দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ পূর্ব ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাব থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা অভিমুখে স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে পদযাত্রার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের প্রতিনিধি ধ্রুব চৈতন্য অটল, অ্যাডভোকেট সুশান্ত অধিকারী, আশিস দত্ত, নির্মল বিশ্বাস, প্রদীপ কান্তি দে, রাজেশ নাহা, তন্ময় হালদার, সুপ্রিয়া জয়ধর, বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল ৪টায় উক্ত সংগঠনের প্রতিনিধিবৃন্দ জাতীয় প্রেস ক্লাবে ঢাকায় জড়ো হয়ে পদযাত্রার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অতিথি ভবন যমুনার রমনা ঢাকার অভিমুখে রওনা হলেন। দুর্নীতি দমন কমিশন সেগুনবাগিচার সামনে পুলিশ বাধা প্রদান করে। পুলিশি বাধা উপেক্ষা করে পদযাত্রার মিছিলটি কাকরাইল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে গেলে পুনরায় পুলিশ বাধা প্রদান করে এবং পদযাত্রাটি ওখানেই আটকে দেয়। উপস্থিত নেতৃবৃন্দরা তাদের ৮ দফা দাবি আদায়ে যেখানে স্লোগান প্রদান করেন। রমনা জোন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রতিনিধিদের তর্ক বিতর্কের এক পর্যায়ে পুলিশের বাধায় নেতৃবৃন্দরা শান্তিপূর্ণ মিছিলে পুলিশের এই বাধার তীব্র নিন্দা ও ক্ষোভ জানান। পরবর্তীতে সেখান থেকে পুলিশের আশ্বাসে পুলিশের গাড়িতে ৪ সদস্যের একটি টিম প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো প্রধান উপদেষ্টা বরাবর প্রেরিত স্মারকলিপিটি সেখানে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা স্মারকলিপি গ্রহণে অস্বীকৃতি জানান, যা জাতির জন্য চরম লজ্জা ও হতাশার। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের প্রতিনিধিরা উক্ত স্থানেই প্রতিবাদ মিছিল করেন এবং তীব্র নিন্দা ও ক্ষোভ জানান। বক্তারা বলেন যে স্বাধীন গণতান্ত্রিক দেশে বিচারের আহ্বানে স্মারকলিপি প্রদান করতে আসা নাগরিকদের স্মারকলিপি গ্রহণ না করা ন্যায় বিচারহীনতার শামিল, যা বাংলাদেশের গণতন্ত্রকে ও সংবিধানকে প্রশ্নবিদ্ধ করে। এর মাধ্যমে রাষ্ট্রের বিচার ব্যবস্থাহীনতায় ও বৈষম্যহীনতায় চিত্র প্রস্ফুটিত হয়, যা জাতির জন্য একটি অশনি সংকেত বলে বক্তারা মনে করেন। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। করতে হবে আমার মন্দিরে হামলা কেন? আমার বোন বর্ষিতা কেন? জবাব চাই, দিতে হবে। ঘটনাকে বলে দেন গুজব। আরে ভাই, যদি গুজবই হয়ে থাকে সবকিছু, তাহলে আমরা পড়াশোনা রেখে যারা চাকরিজীবী তারা তাদের কাজ ফেলে রেখে আমরা শাহবাগের রবীন্দ্রপুরে স্লোগান আর মিছিল দিতে আসি, যেখানে সমস্ত নিউজ চ্যানেলের খতিয়ে দেখা উচিত যে কোন জেলায় কি হয়েছে, কতটা ঘরবাড়ি পুড়িয়েছে, কতজন মা বোনকে নির্যাতন করেছে। কোনো কিছু নিউজ চ্যানেল তো নিউজ দেয়ই না, আবার এটার উল্টে বলে গুজব। তারা কি টের পায় না কোথা দিয়ে কি হয়ে যাচ্ছে? তারা কি টের পায় না শাহবাগে আমরা মিছিল দিচ্ছি? তারা কি টের পায় না শাহবাগে আন্দোলন হয়ে যাচ্ছে? কেউ তো আসে না, কেউ তো এসে প্রথম চ্যানেলে নিউজ খাবার। প্রধান উপদেষ্টা তিনি 5ই আগস্ট থেকে লাগাতার আন্দোলন করে যাচ্ছি, তিনি আজ পর্যন্ত এইটার উদ্দেশ্যে কিছু বলেনই। পূরণ করা তো দূরের কথা, এইটা নিয়ে যে তিনি কিছু বলবেন আজ পর্যন্ত এইটা নিয়ে কিছু বলেননি। আজ করে তো 24শে সেপ্টেম্বর, 5ই আগস্ট থেকে আজকে 24শে সেপ্টেম্বর। তাহলে উনি কি চান? আমরা আর কতদিন রাস্তায় থেকেই আন্দোলন করব এবং কতদিন আন্দোলন করলে বা আর কত ঘরবাড়ি পোড়ালে বা আর কত মা বোন নির্যাতিত হলে উনি আমাদের ১ দফা পূরণ করবে?